দাদনে বা বার্ষিক বাকিতে নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্যের বেশি দাম ধরা জায়েজ কিনা? বাকিতে একবার করতে পারবেন, একবার করতে পারবেন। একবার বুঝেন কিনা? একবার ধরেন এইটা আমি কিনবো, আপনার কাছে গেছি, আমার কাছে এখন টাকা নাই, আপনি বলেন যে আমার কাছে তুমি বাকিতে কিনলে, তুমি এটা তো 5 টাকা, তুমি আমাকে 60 টাকা দিতে হইব, যদি কোনো আমাকে 6 মাস পরে টাকা দাও। কথা বুঝছেন? এটা বৈধ। এটার নাম হচ্ছে বাইয়ে মুয়াজ্জাল। বাইয়ে মুয়াজ্জাল অর্থাৎ সময়ের লম্বা টাইমে, কিন্তু আজকে টাকা 5 টাকা দিয়ে কিনছেন, দেরি করছে দেখে 2 টাকা বসাইছেন, এটা সুদ। প্রথমবারেই যদি আপনি দাম বলেন যে আমার কাছ থেকে যদি কোনো তুমি টাকাতে বাকিতে নিতে হয় লম্বা টাইমে, টাইম ঠিক করে দাও, কদিন দিব, কোন দিন দিবা, এটাও ঠিক থাকতে হবে। সময় টাইমও ঠিক থাকতে হবে, আর অর্থটাও ঠিক থাকতে হবে, নির্ধারণ করতে হবে। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে এটা বাকিতে বেশি দামে বিক্রি করা যায়। আছে গ্রামের মানুষ রিক্সা করে না, রিক্সা দেখছেন না, রিক্সা কিনে একজনকে দেয়, তুই আমাকে 1 বছরে বাড়াই দিস, টাকা দিবি, এটা শরীয়তে বৈধ। এটা বৈধ, কারণ এটা হচ্ছে তার, সে দিতে পারে না, লম্বা টাইম তাকে সুযোগ দেওয়া হচ্ছে। শরীয়তে এটা ছাড় দিছে গরিবদের সুযোগের জন্য, কিন্তু তাই বলে আপনি যেহেতু দিতে পারেন আর 2 টাকা বাড়াই দিই, এটা সুদ। কথা বুঝছেন কিনা? নির্ধারিত থাকতে হবে, তুমি 2 বছরের মধ্যে শেষ করবে, 1 বছর এটাও শিখতে হবে, আর কয় টাকা দিবে এটা নির্ধারিত হবে। কয় টাকা নির্ধারিত নাই, অথবা মুদ্দত সময় নির্ধারিত নাই, তাহলে সুদ হয়ে যাবে। পার্থক্য বুঝছেন? যদি পার্থক্য জানতে হবে দুটোর মধ্যে।